দ্য আনটোল্ড স্টোরিজ। আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি। রহস্য, রোমাঞ্চ, কল্পকাহিনী, ভয়, প্রেম, হাসি, সামাজিক গল্প, এছাড়াও প্রবন্ধ, রম্য রচনা, ইতিহাস, সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস। তাই সাথে থাকুন, শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ। আমাদের আজকের গল্প জন নেরুদার দি ভ্যাম্পায়ার। গত সপ্তাহে আপনারা শুনেছেন পিক পকেট গল্পের প্রথম অংশ। কিছু যান্ত্রিক গোলযোগের কারণে আগামী রবিবার ঠিক দুপুর 2টায় পিক পকেট গল্পের দ্বিতীয় অংশ শুনতে পাবেন। কিছুদিন আগে আমরা স্টিমারে করে বেড়াতে বেরিয়েছিলাম। স্টিমারটি আমাদের কনস্ট্যান্টিনোপলস থেকে প্রিনপিকো দ্বীপে পৌঁছে দিল। যাত্রীর সংখ্যা ছিল খুবই কম। আমাদের সঙ্গে পোল্যান্ডের একটি পরিবার ছিল, বাবা, মা, মেয়ে আর হবু জামাই, আর আমরা দুজন। তার সঙ্গে ছিল এক গ্রিক যুবক, যাকে আমি কখনো ভুলব না। গোল্ডেন হর্ন থেকে কনস্ট্যান্টিনোপলস আসার জন্য যে কাঠের সাঁকোটা ছিল, সেখান থেকে সে আমাদের সঙ্গে যোগ হয়েছিল। পোর্টফোলিও দেখে মনে হয় সে একজন শিল্পী। গ্রিক তরুণের লম্বা কালো চুল তার কাঁধ পর্যন্ত লুটিয়ে পড়েছিল, মুখটা দীপ্তিশূন্য, আর তার কালো চোখ দুটো অক্ষকোটরের গভীরে বসানো ছিল। সে স্থানীয় অবস্থা সম্পর্কে বেশ অভিজ্ঞ ছিল, তাই প্রথমেই আমি তার প্রতি বেশ আকৃষ্ট হয়ে পড়েছিলাম। সবচাইতে পছন্দের ছিল পোল পরিবারটি। বাবা মা ছিলেন মিষ্টি স্বভাবের সুন্দর মানুষ। তার প্রেমিকাটি ছিল বেশ উদার, মার্জিত এবং শোভন রুচি সম্পন্ন বলিষ্ঠ যুবক। অসুস্থ মেয়েটির জন্য গ্রীষ্মকালের দিনগুলো কাটাতে তারা প্রিনপিকোতে এসেছিলেন। রূপসী ওই ফ্যাকাশে মেয়েটি হয় কোনো কঠিন রোগে আক্রান্ত হয়েছে, অথবা আক্রান্ত হওয়ার পর সদ্য আরোগ্য লাভ করেছে, না হয় মারাত্মক কোনো ব্যাধিতে সে এখনও ভুগছে। হাঁটার সময় মেয়েটি তার প্রেমিকার ওপর ভরসা দিয়ে চলছিল, আর মাঝে মধ্যে ক্লান্ত হয়ে বসে পড়ছিল। খুসখুসে কাশির জন্য মেয়েটি মৃদু স্বরে কথা বলছিল। মেয়েটি যখন কাশছিল তখন তার প্রেমিক হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পড়ছিল। সহানুভূতির সঙ্গে সে মেয়েটির দিকে তাকাচ্ছিল, আর মেয়েটি যেন বলতে চাইছিল, ও কিছু নয়, আমি ভালো আছি। তারা ছিল স্বাস্থ্য আর সুখে বিশ্বাসী। সেই গ্রিক যুবকটি যে আমাদের সঙ্গে জেটি পর্যন্ত এসে বিদায় নিয়েছিল, তারই সুপারিশে পোল পরিবারটি পাহাড়ের ওপরে রমণীয় একটা সুন্দর হোটেলে থাকার সুযোগ পেয়েছিল। হোটেলের মালিক ছিলেন একজন ফরাসি। আমরা একসঙ্গে প্রাতরাশ করেছিলাম। তারপর দুপুরের তাপ যখন অনেকটা কমে এসেছিল, তখন সাইবেরীয় পাহাড়ি পাইনের সজীব শ্যামালিমায় অবিশ্রাত হয়ে অনেকটা সতেজ হয়ে উঠেছিলাম। মনের মতো একটা জায়গা খুঁজে পেয়ে বসতে না বসতে সেই গ্রিক যুবকটি পুনরায় আবার ফিরে এলেন। সে আমাদের সম্ভাষণ করে এদিক সেদিক তাকিয়ে আমাদের কিছু দূরে একটা জায়গায় বসে পড়ল, এবং তারপর ব্যাগ থেকে কাগজ বের করে ছবি আঁকতে শুরু করলো। গ্রিক যুবকটি ইচ্ছে করে পাহাড়ের দিকে পিছন ফিরে বসলেন, যাতে আমরা তার আঁকা দেখতে না পাই। আমার কথা শুনে পোল যুবকটি বলল, দেখার কোনো দরকার নেই, আমাদের আশেপাশে দেখার জিনিসের কি অভাব আছে নাকি? হ্যাঁ। তারপর একটু দূর থেকে সে আবার বলে ওঠে, আমার মনে হয় আমাদের পটভূমিকায় রেখে সে কোনো কিছু আঁকছে। বাস্তবিক আমাদের সামনে দেখার মতো কত কি রয়েছে। প্রিনপিকোর চেয়ে অধিকতর চিত্তহারী ও প্রীতিকর পরিবেশ পৃথিবীর আর কোথাও বোধহয় নেই। মহামতি চার্লসের সমসাময়িক রাজনৈতিক শহীদ আইরিস এখানে মাসখানেক নির্বাসিত জীবনযাপন করেছিলেন। আমিও যদি 1 মাস এখানে থাকতে পারতাম, তাহলে কেবলমাত্র এই জায়গার মধুর স্মৃতিচারণের মাঝে জীবনের অবশিষ্ট দিনগুলি বেশ সুখে কাটাতে পারতাম। এখানকার বাতাস হীরের মতো স্বচ্ছ আর কোমল, সেই হৃদয় ময়ূরের মতো নেচে ওঠে। দূরে সমুদ্র দুধের মতো সাদা, তারপর গোলাপি। দুটি দ্বীপের মাঝে কমলা রঙের উদ্ভাসিত, আর আমাদের ঠিক নিচে নীলকান্ত মণির মতো স্বচ্ছ নীল, সবুজ, উজ্জ্বল। মারমরা সমুদ্র সৌন্দর্যে জ্যোতিষ্মান। কোনোখানেই কোনো বড় জাহাজ নেই, কেবল দুটি নৌকো তীর বরাবর ছুটে আসছে, এবং সেই দুটিতে ইংল্যান্ডের পতাকা উঠছে। একটি বাষ্পায়মান চৌকিদারের চালা ঘরের মতো সেটির আকৃতি। দ্বিতীয় নৌকোতে প্রায় 12 জন দাঁড়িয়ে রয়েছে। তাদের সক্রিয় দাঁড়গুলি থেকে
পতিত জলবিন্দু তরল রূপোর ফোঁটার মতো ঝকঝক করছিল। শান্ত ঈগলেরা নীল আকাশের মাঝে উড়ছিল, যেন তারা দুই মহাদেশের ব্যবধান মাপার কাজে নিযুক্ত। নিচের সমস্ত ঢালু জায়গাটি জুড়ে পুষ্পিত গোলাপের বন, স্নিগ্ধ সমীর গোলাপের গন্ধে ভরপুর। সমুদ্রের কাছে কফি হাউসে যে গান হচ্ছিল, দূরত্বের জন্যে মাঝে মাঝে কিছুটা বাধাপ্রাপ্ত হয়ে তাজা বাতাসে সেই গান ভেসে আসছিল। মনোরম মোহময় পরিবেশ। আমরা সকলে নীরবে বসেছিলাম। সৌন্দর্যের মাঝে আমাদের আত্মা যেন নিমজ্জিত হয়েছিল। পোল যুবতী তার প্রেমিকের বুকে মাথা রেখে সবুজ ঘাসের উপর শুয়ে আছে। ডিম্বাকৃতি তার নিষ্প্র মুখের ওপর নরম একটা রং ফুটে উঠেছে। সহসা তার স্বপ্ননীল চোখ থেকে অবিরল ধারার অশ্রু নির্গত হতো। তার সহৃদয় প্রেমিক সব কিছু বুঝতে পারল এবং নিচু হয়ে তার অশ্রু চুম্বন করল। মেয়েটির মায়ের চোখেও জল ভরে উঠল। এমনকি আমিও অজানা এক ব্যথা অনুভব করছিলাম। মেয়েটি ফিসফিস করে বলছে, কত সুখের এই দেশ, কত রং, কত রূপ। এখানে শরীর মন যেন ভালো থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কাঁপা গলায় তার বাবা বললেন, ভগবান জানেন আমার কোনো শত্রু আছে কি না। শত্রু থাকলে এখানে সৌন্দর্যের মাঝে তাদের আমি ক্ষমা করতাম। আবার আমরা চুপ করে রইলাম। বিশ্বব্যাপী সমস্ত আনন্দের উৎসমুখ যেন আজ খুলে গেছে। প্রত্যেকেরই এমন অনুভূতি জেগেছে, তাই কেউ কারোর সুখে ব্যাঘাত ঘটায়নি। এমনকি কখন যে সেই গ্রিক শিল্পী কাগজপত্র পোর্টফোলিওতে পুড়ে চলে গিয়েছিল জানতেই পারিনি। তখনও আমরা বসেছিলাম। পরিশেষে ঘনিয়ে এলো এক রাশ বেগুনি আধার। দক্ষিণ প্রান্ত যেন রঙিন এক কল্পলোক। মেয়েটির মা বললেন, বেলা বয়ে গেল, এবার আমাদের ফিরতে হবে। নিশ্চিন্ত শিশুর মতো সহজ সচ্ছল পদক্ষেপে ধীরে ধীরে আমরা ওপরে উঠলাম। হোটেলের দিকে এগিয়ে চললাম। হোটেলের সুন্দর বারান্দায় বসতে না বসতেই নিচ থেকে কথা কাটাকাটির আর শপথ বাক্য উচ্চারণের শব্দ এলো কানে। গ্রিক যুবকটি হোটেলের মালিকের সঙ্গে বচসা করছিল। বসে বসে আমরাও তাদের ঝগড়া ঝামেলা উপভোগ করছিলাম। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকল না। হোটেলের মালিক আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসছে আর চিৎকার করে বলে উঠল, আমার অন্য কোনো অতিথি না থাকলে বুঝিয়ে দিতাম। হ্যাঁ, অন্য অতিথি না থাকলে আমি ঠিক বুঝিয়ে দিতাম। হোটেলের মালিক ওপরে উঠে আসতেই পোলে যুবকটি তাকে প্রশ্ন করে, মশাই, ওই যুবকটি কে, তার নাম কি আপনি জানেন? কি জানি। অসন্তুষ্ট হয়ে হোটেলের মালিক বিড়বিড় করে বলে ওঠেন। তারপর নিজের দিকে বিদ্বেষ ভরা চোখে তাকিয়ে বললেন, আমরা তাকে রক্ত শোষক বলি। আতিষ্ট, সুন্দর ব্যবসা। শুধু মৃতদেহের ছবি আঁকেও। যেদিন এবং যখনই কনস্ট্যান্টিনোপলস এবং তার আশেপাশে কেউ মারা যায়, ঠিক সেই দিনই সেই মুহূর্তে সে পৌঁছে যায় গিয়ে ছবি আঁকা শেষ করে। পিশাচটির আগে থেকেই তাদের ছবি। আশ্চর্যের ব্যাপার, এই পিশাচটি আগে থেকেই তাদের ছবি এঁকে রেখেছে। শকুনের মতো তারও কোনো ভুল হয় না। পোল মেয়েটির মা কেঁপে উঠলেন। মূর্ছিত হয়ে মেয়েটি তার বাবা মার বুকে ঢলে পড়ল। খড়ির মতো সাদা হয়ে উঠছে তার মুখ। পোল প্রেমিক এক লাফে নিচে নেমে গেল এবং এক হাতে গ্রিক যুবকটিকে ধরল, অন্য হাতে ছুরিটি ছিনিয়ে নিল। আমরাও তার পিছু পিছু ধাওয়া করলাম। তারা দুজন বালিতে ধস্তাধস্তি করছিল। কাগজপত্র রং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। একটি কাগজের রঙিন খড়ি দিয়ে সে পোল মেয়েটির ছবি এঁকেছে। মুদিত তার চোখ আর কপালে এক গুচ্ছ মাধবীলতার মালা। নোটে গাছটি মুড়লো। আপনি তো শুনলেন, আপনার বন্ধুরাও শুনছে তো? আপনার বন্ধুদের জানিয়ে দিন, আগামী রবিবার ঠিক দুপুর 2টায় দ্য আনটোল্ড স্টোরিজ নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে। আপনি যদি গল্পের শেষ পর্যন্ত এসে থাকেন, তাহলে আপনার অনুভূতি অবশ্যই আমাদের কমেন্টে জানান। গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে নিন। সঙ্গে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।